এই ড্রামাটি শুরুতেই আমরা দেখতে পাই যে এখানে টিভিতে একটি অ্যাওয়ার্ড শো দেখানো হচ্ছিল, আর এখানে হসপিটালে দুটি মেয়ে ছিল, তারা এই অ্যাওয়ার্ড শোটি দেখছিল আর বলতে থাকে এই অ্যাওয়ার্ড তো অবশ্যই এবার মোবাই পাবে। দুজনে কথা বলছিল, তখন এখানে এই ড্রামার ফিমেল লিড চলে আসে, এর নাম ছিল সু। সু এখানে এরপরে টিভিতে মোবাইকে দেখতে পায়, আর মোবাইকে এবার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। মোবাই এবার বেস্ট অ্যাক্টর হয়েছিল, তাই এই শোটিতে তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। আর তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি মোবাই আর সু তারা দুজনে আগে কাপল ছিল আর একসাথে অনেকটা বেশি হ্যাপি ছিল। এখানে তো মোবাই তাকে বলেছিল আমি অনেকটা বেশি টাকা ইনকাম করার পর তোমার জন্য একটি বাড়ি কিনবো, যেখানে আমরা দুজনে অনেকটা বেশি ভালোভাবে থাকতে পারবো। আর এখানে সুকে সে একটি ব্রেসলেটও গিফট করেছিল, আর সু তাকে বলেছিল তুমি একদিন অবশ্যই অনেক বড় একজন অ্যাক্টর হবে। আর এখন প্রেজেন্টে এখানে ওই মেয়েটি মোবাইকে বলতে থাকে আপনার এত দূর আসার পেছনে যদি কোনো মেয়ে থেকে থাকে তাহলে আপনি তাকে অবশ্যই এই স্টেজে আসতে বলতে পারেন। এইটা শোনার পর হসপিটালে থাকা ওই দুইটি মেয়ে বলতে থাকে আমি শুনেছি একটি মেয়ে ছিল যে কিনা মোবাইলকে ছেড়ে চলে গিয়েছে, আর ওই মেয়েটিকে যদি আমরা দেখতে পাই তাহলে একদমই তাকে ছাড়বো না। আর মোবাইল তখন ফোন করেছিল সুয়ের কাছে, সুকে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, আমি অনেকটা বেশি গরিব ছিলাম, কিন্তু এখন আমার কাছে অনেক বেশি টাকা রয়েছে। একটি মেয়ে বলছিল ওই মেয়েটি অনেকটা বেশি খারাপ হবে, যার কারণে তো সে মোবাইলকে ছেড়ে দিয়েছিল, আর আমি যদি তাকে দেখতে পাই তাহলে ওকে একদমই ছাড়বো না। সু এইসব কিছু শোনার পর ফোনটি রেখে দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মোবাইল তো একদিন একটি ফুলের বুকে নিয়ে এসেছিল সুয়ের কাছে, সুকে সে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল, বাট সু তাকে মানা করে দিয়েছিল এইটা বলে যে তুমি অনেকটা বেশি গরিব, আমি তোমার ওই ছোট্ট ঘরে থাকতে পারবো না। আর সেইখানে লিন নামে একটি ছেলেকে নিয়ে এসেছিল, তাকে পরিচয় করিয়ে দিয়েছিল এইটা বলে যে এর তো অনেকটা বেশি টাকা রয়েছে আর এর অনেক ভালো একটি বিজনেসও রয়েছে, আর আমি এর সাথে চলে যাব কিছুদিন পর বিদেশে, তাই তুমি এখন থেকে আমাকে বিরক্ত করা বন্ধ করো, এইটা বলে চলে গিয়েছিল। আর মোবাইল এই কারণে এখন অনেকটা বেশি হেট করতো এখানে সুকে। সু এইসব কিছু দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল। তখনই আমরা দেখতে পাই ওখানে একটি মেয়ে তো একদম পুরো ওয়েডিং ড্রেস পরে দৌড়ে চলে আসে মোবাইলের কাছে, আর মোবাইলকে বলে দেখো আমি তোমার জন্য 3 বছর ধরে অপেক্ষা করেছিলাম, তুমি কখনো ওই মেয়েটিকে ভুলতেই পারো না, কিন্তু আজ ফাইনালি তুমি ওই মেয়েটিকে ভুলে গিয়েছো, তাহলে তুমি কি এখন আমাকে বিয়ে করবে? ফ্ল্যাশব্যাকে মোবাইল মনে করতে থাকে সে একবার এখানে সুকে ওয়েডিং ড্রেস দেখিয়েছিল, আর সুকে বলেছিল আমি অনেক বেশি টাকা ইনকাম করে তোমার জন্য সব থেকে ভালো একটি ওয়েডিং ড্রেস কিনবো। আর এখানে যে মোবাইল ম্যানেজার ছিল, ম্যানেজার মোবাইলকে বলল তুমি ওই মেয়েটির কথায় রাজি হয়ে যাও, কারণ আমরা ওর সাথেই কাজ করছি। এইটা জানার পর মোবাইল তখন তাকে হ্যাঁ বলে দেয়। যে এটা শোনার পর সু অনেকটা বেশি কষ্ট পেয়েছিল। সে বলে আমি কষ্ট কেন পাচ্ছি, আমি নিজেই তো 3 বছর আগে মোবাইলকে ছেড়ে চলে এসেছিলাম, আর সে যখন এখন অন্য কারোর সাথে হ্যাপি রয়েছে তাহলে এটা দেখে আমি কেন কষ্ট পাচ্ছি। তখন এখানে ডক্টর চলে এসেছিল, ডক্টর এখানে তখন আসতে বলে সুকে তার নিজের সাথে, আর সুকে এরপরে বলে দেখো আমি তো তোমার রিপোর্টগুলো দেখেছি, তোমার অবস্থা আরো দিন দিন খারাপ হচ্ছে, আর আমাদের হসপিটালেও এর কোনো ভালো চিকিৎসা নেই, আর তোমাকে এই জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করতে হবে, এর জন্য তুমি বাহিরে যাও। সু বলে কিন্তু এর জন্য কত বেশি টাকা লাগবে? ডক্টর বলে বিদেশে একটি মেডিসিন রয়েছে যেটা নেওয়ার পর তুমি হয়তোবা আরো 1 বছর বেঁচে থাকতে পারবে, আর ওটার দাম পড়বে 5 লাখ। এইটা শোনার পর সু বলে কিন্তু আমার কাছে একদমই এত টাকা নেই, আর আমি যদি মেডিসিন না নিই তাহলে আর কতদিন বাঁচতে পারবো? এতে ডক্টর বলে তুমি 3 মাস বাঁচতে পারবে। সু বলে ঠিক আছে, তাহলে আমি আপনাদের হসপিটাল থেকে চলে যাচ্ছি, আমি এখন বাইরেই থাকবো। এরপর আমরা দেখতে পাই সুকে বাইরে, সে তার স্কুটি নিয়ে যাচ্ছিল, তখন তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর নিচে পড়ে গিয়েছিল। তখন ওই গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে মোবাইল, আর মোবাইল তো অনেকদিন পর এখানে যখন সুকে দেখতে পেয়েছিল প্রথমে অনেকটা বেশি অবাক হয়ে যায়। এরপর রেগে সুকে বলে তুমি এখনো আমাকে দেখার পর ইচ্ছা করে আমার উপরে এসে পড়ছো যাতে করে আমি তোমাকে সাহায্য করি আর সবকিছু ভুলে যাই, কিন্তু আমি এটা একদমই ভুলবো না যে তুমি 3 বছর আগে আমাকে ধোকা দিয়েছিলে। সু বলে যদি জানোই তাহলে কেন এখানে এসে আমার সাথে কথা বলছো, আমাকে এখান থেকে যেতে দাও। মোবাইল তখন নিচে দেখতে পায় তার দেওয়া ওই ব্রেসলেটটি, আর বলে সুকে যে এই সস্তা ব্রেসলেট তুমি এখন নিজের কাছে রেখে দিয়েছো, কেন এটাকে তুমি নষ্ট করে ফেলোনি? আর ওটাকে নিচে ফেলে দিয়েছিল, তাই ব্রেসলেটটি ভেঙে যায়। এটা দেখার পর সু তো রেগে যায় আর বলে তোমার মাথা ঠিক আছে, তুমি এসব কি করছো? মোবাইল বলে তুমি যার সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে দামি দামি ব্রেসলেট কিনে দিতে পারছে না? যদি এমনটি হয় তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে আরো দামি দামি ব্রেসলেট কিনে দেবো, কারণ আমার কাছে এখন অনেক বেশি টাকা রয়েছে। সু বলে হ্যাঁ তুমি তো এখন আমাকে আরো বেশি টাকা দিতেই পারবে, কারণ তুমি তো এখন একজন বড় অ্যাক্টর হয়ে গিয়েছো, তোমার কাছে টাকার কোনো অভাবই নেই। মোবাইল বলে হ্যাঁ এখন আমি ধনী হয়ে গিয়েছি, আর তুমি তো আমাকে গরিব পেয়ে ওই দিন ছেড়ে চলে গিয়েছিলে। সু বলে আমার এখন আফসোস
হচ্ছে আমি যদি আরো 3 বছর তোমার সাথে থাকতাম তাহলে তো এখন আমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারতাম। আর তোমার এখন নতুন যে গার্লফ্রেন্ডটি রয়েছে ও তো আমার থেকে অনেকটা বেশি ভালো। মৌবাই বলে যে হ্যাঁ, ও অবশ্যই তোমার থেকে ভালো, ও শুধুমাত্র আমার থেকে টাকা চায় না। সু বলে তুমি যেহেতু অনেকটা বেশি টাকার মালিক হয়ে গিয়েছো তাহলে তো আমি কিছু পেতেই পারি, কারণ আমি তো অনেকটা বছরই তোমার সাথে ছিলাম আর আমার বেশটা দিয়ে তোমার সাথে থেকেছি, এই কারণে তুমি আমাকে 5 লাখ টাকা দিয়ে দাও। যদি তুমি কাউকে এটা জানাতে না চাও যে আমার মতন একটি মেয়ে তোমার গার্লফ্রেন্ড ছিল, আর এইটা যদি পরে তোমার এখনকার গার্লফ্রেন্ড আর তোমার ফ্রেন্ডরা জানতে পারে তখন তো অনেক বেশি খারাপ হবে, তাই তুমি আমাকে টাকা দাও। মৌবাই বলে কেন, তুমি আমাকে ছেড়ে যার সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে কোনো টাকা দিতে পারছে না যে আমার কাছে এসেছো টাকা নিতে? সু বলে তুমি যদি টাকা দাও তাহলে আমি তোমার সাথে এক বিছানায় শুয়ে পড়বো। এখন তুমি বলো টাকা দেবে কি দেবে না? এতে মৌবাই তাকে কিছুই বলে না, যে তুমি তো দেখছি এখন টাকার জন্য সবকিছুই করতে পারো, বাট আমি তোমাকে কোনো টাকাই দেবো না। সু বলে ঠিক আছে, যখন তুমি আমাকে টাকা দেবেই না তাহলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছি। সে যেতে নিচ্ছিল, মৌবাই তার হাতটি এখানে ধরে নেয় আর বলে কোথায় যাচ্ছ দাঁড়াও। এরপরে নিজের কার্ডটি বের করে দিয়েছিল সুকে বলে এখানে 2 লাখ টাকা আছে, এইটা নাও, আর এরপরে যখন তুমি আমাকে বিয়ে করে নেবে তখন আমি তোমাকে বাকি 3 লাখ টাকাও দিয়ে দেবো। সু বলে তোমার মাথা ঠিক আছে? তোমার তো একটি গার্লফ্রেন্ড রয়েছে আর তুমি কিনা ওকে ধোকা দিয়ে আমাকে বিয়ে করতে চাচ্ছ। মৌবাই বলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাকে একদমই ভাবতে হবে না। তো আমরা পরের সিনে দেখতে পাই এরা দুজনে বিয়ে করে নিয়েছিল, যেখানে গাড়ির ভিতরে তখন সার্টিফিকেট দেখতে থাকে সু আর মনে মনে বলছিল দেরি করে হলেও আমরা দুজনে বিয়ে করতে পেরেছি, যেটা আমাদের দুজনের একটি স্বপ্ন ছিল। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, লিন এখানে সুকে বলছিল তুমি কি একদম ঠিক করে নিয়েছো তুমি এখানে মৌবাইয়ের সাথে এরকম একটি ব্যবহার করবে, কারণ তুমি যদি এমনটি করো তাহলে ও তো তোমাকে অনেক বেশি ঘৃণা করবে। সু বলে আমি এখন অনেকটা বেশি অসুস্থ আর আমি চাই না ওর সাথে থেকে ওর জীবনটা নষ্ট করতে, তাই আমাকে এটা করতেই হবে। এরপরে দুজনে বাড়িতে এসেছিল, মোবাইলের ফোনে এখানে তার নতুন গার্লফ্রেন্ড যার নাম ছিল জো সে ফোন করেছিল, যেটা আবার দেখতে পায় এদিকে সু। তখন মোবাইল চলে আসে, সে ফোনটি নিয়েছিল। এরপরে ফোনটি রিসিভ করার পর তার নতুন গার্লফ্রেন্ডের সাথে অনেক বেশি মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। সু তখন দেখতে পায় দেওয়ালে তো এখানে মোবাইল আর জো এতে দুজনের অনেক বড় একটি ছবি লাগানো ছিল। এটা দেখার পর বলছিল আমার মনে হয় তুমি জোকে অনেকটা বেশি ভালোবাসো, তাহলে শুধু শুধু আমাকে কেন বিয়ে করে ওকে ধোকা দিচ্ছ? মোবাইল বললে তুমি এসব কিছু নিয়ে কেন চিন্তা ভাবনা করছো? আমি তো বলেছি ও কিছুই জানতে পারবে না। আর এখানে অনেক বেশি রেগে যায় সু যে তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমাকে কেন বিয়ে করলে? মোবাইল এটা শোনার পর অনেক বেশি রেগে গিয়েছিল আর বলে আমি তো তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য। এরপরে তার ক্লোজে চলে যায়, বলে দেখো আমরা এখন হাজবেন্ড আর ওয়াইফ, তাই তুমি ভুলে যেও না আমাদের দুজনের সম্পর্কটা কেমন। আমি চাইলে তোমার সাথে এখন হাজবেন্ডের মতন ব্যবহার করতেই পারবো আর তুমি মানাও করতে পারবে না। তো সে যখন এইসব কিছু বলছিল সুকে তখনই মোবাইল বাড়িতে চলে এসেছিল এখানে জো যখন দেখতে পায় এখানে সুকে তো ও বলতে থাকে এই মেয়েটিকে আমি তো একে একদমই চিনি না। মোবাইল বলে এই সেই মেয়েটি যে কিনা 3 বছর আগে আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল, আর এখন তো আমি ওর ওপর থেকে রিভেঞ্জ নিতে চাই। আমার টাকা ছিল না তাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন বলতে থাকে জো দেখো তোমার টাকা আবারও চলে এসেছে, এই কারণে ও আবারও এখানে তোমার কাছে এসেছে তোমাকে নিজেই করে পাওয়ার জন্য, বাট তুমি তো আমাকেই লাইক করো। মোবাইল বলে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমি শুধু তোমাকেই লাইক করি, ওর মতন মেয়েকে আমি কখনোই লাইক করব না। এইটা শোনার পর সু অনেকটা বেশি হার্ড হয়েছিল আর বলে তুমি যদি আমাকে লাইক না করো তাহলে বিয়ে কেন করলে? মোবাইল বলে আমি কখনোই তোমার মতন একটি মেয়েকে বিয়ে করব না। তোমার কি ওই রাতের কথা মনে আছে যেই দিন আমি বৃষ্টিতে ভেজার পর তোমাকে অনেকবার করে বলছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যেও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি, এখান থেকে চলে গিয়েছিলে। আর এখন তুমি আমাদের দুজনকে দেখার পর এতটা বেশি জেলাস ফিল কেন হচ্ছ? মনে হচ্ছে তুমি একদম আমার রিয়েল ওয়াইফ হতে চাচ্ছ, কিন্তু এটা তুমি কখনোই হতে পারবে না। আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি তোমাকে যেন শাস্তি দিতে পারি এই কারণে, তাই নিজেকে আমার ওয়াইফ মনে করা বন্ধ করবে। তখনই দেখতে পাই যে সুয়ের মুখ থেকে তো এখানে রক্ত বের হচ্ছিল। এটা দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর সুকে বলতে থাকে তোমার কি হয়েছে? সু বলে তাহলে তুমি এখনো আমাকে নিয়ে চিন্তা করো। তখন জো বলে ওঠে দেখো এ হয়তো বা এইসব কিছু নাটক করছে যাতে করে তুমি ওর উপরে কিছুটা নরম হয়ে যাও আর এই সুযোগে ও তোমাকে আরো একবার ধোকা দিতে পারে, কারণ এখন তো তোমার কাছে টাকা রয়েছে। তুমি আবার ওর এইসব নাটকগুলো দেখার পর ওর উপরে একটু দয়া দেখাতে শুরু করো না, ও নাটকই করছে। মোবাইল বলে তুমি ঠিক কথাই বলেছো, ও শুধুমাত্র নাটকই করতে পারে। আর ওই রকম ভাবে সুকে ওখানে রেখে চলে গিয়েছিল। পরের দিন সু এসেছিল মোবাইল শুটিং সেটে, এখানে তাকে জো দেখার পর রেগে যায় আর বলে তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো না আমি মোবাইল গার্লফ্রেন্ড আর ও শুধুমাত্র আমাকেই লাইক করে। সু বলে তাতে কি হয়েছে? দেখো মোবাইল যদি তোমাকে লাইক করতো তাহলে আমাকে কেন বিয়ে করতো? আর তাদের বিয়ের সার্টিফিকেট এখানে দেখায় জোকে। এইটা দেখার পর জো মনে মনে বলছিল এর মানে মোবাইল এখনো এই মেয়েটিকে
ভুলতে পারিনি, বাট কোনো ব্যাপার নয়, আমি তো আসি। জো সুকে বলে দেখো তুমি ওর সাথে বিয়ে করে নিতেই পারো, কিন্তু মোবাইল তো শুধুমাত্র আমাকেই লাইক করে, আর যাকে মোবাইল ভালোবাসে না সে তো হতে পারে মোবাইলের জন্য শুধুমাত্র একটি ব্যবহার করার জিনিস। সু বলে দেখো আমি তোমার সাথে একদমই ঝগড়া করতে চাই না, তুমি আমার রাস্তা থেকে চলে যাও, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে যাব। কিন্তু জো তাকে যেতে দেয় না, তাকে ধাক্কা দিয়েছিল, এই কারণে সে তো নিজে গাছের সাথে গিয়ে ধাক্কা পায়। আর একটু পরে ওখানে মোবাইলও চলে আসে, তাকে দেখার পর জো এখানে অ্যাক্টিং করতে থাকে, আর মোবাইল তাকে বলছিল তোমাকে এখানে কে ধাক্কা দিয়েছে। কিছু লোকজন এখানে চলে এসেছিল, তারা বলতে থাকে এই মেয়েটিকে, আর এই মেয়েটির সাহস কিভাবে হয় জোকে ধাক্কা দেওয়া। জোর ক্ষতি হয় একদমই চলবে না, কারণ সে তো মোবাইলের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট। মোবাইল জিজ্ঞাসা করে সুকে যে তুমি এখানে কেন এসেছো। সু বলে আমি তো এখানে এসেছি তোমার কাছ থেকে আমার যে বাকি 3 লাখ টাকা পেতাম ওইটা নেওয়ার জন্য। মোবাইল বলে আমি তোমাকে টাকা দেবো, কিন্তু এর জন্য প্রথমে তোমাকে এখানে জোকে সরি বলতে হবে, তুমি যদি এমনটি করো তাহলে টাকা পাবে। আর মনে মনে বলছিল আমি জানি সু এমনটি কখনোই করবে না, কারণ ওর তো বিনা কারণে কাউকে সরি বলতে একদমই ভালো লাগে না, তাহলে এখানে আমি ওর মান সম্মানটাই একদম পুরো শেষ করে দেব। বাট এখানে বলে সু যে আমার তোমার টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এরপরও আমি একে একদমই সরি বলবো না। এরপর রাতে সে বৃষ্টির ভিতরে হারছিল, তার শরীর একদমই ভালো ছিল না, হঠাৎ করে তার কাছে এখানে লিন চলে এসেছিল। এরপর লিন তাকে কারের ভিতরে উঠিয়ে নেয়। লিন সুকে বলে 3 বছর পর তোমার সাথে দেখা হয়েছে, তাহলে তুমি বলো এখন তোমার সময় কিরকম কাটছে। এখানে বলে সু যে আমি তো এখন মোবাইলের সাথে বিয়ে করে নিয়েছি। লিন বলে তাহলে ও কি তোমার অসুস্থর কথা জানে, যে তুমি কেন ওর সাথে 3 বছর আগে ব্রেকআপ করেছিলে। এখানে তখন সু বলে আমি ওটাকে একদমই বলবো না, আর মনে মনে বলছিল আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মোবাইলের সাথেই থাকতে চাই। এরপরে সে বাড়িতে চলে এসেছিল আর অনেকটা বেশি অসুস্থ ছিল। আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মোবাইল একটি দোকানের বাইরে দাঁড়িয়েছিল, সে ভিতরে একটি কেক দেখতে পেয়েছিল, কিন্তু তার কাছে অত বেশি টাকা ছিল না যে সে ওই কেকটি কিনে দেবে সুকে। সু ওখানে আসে আর বলে তোমাকে এটা কে কিনতে বলেছে, আমার একদমই কেক খেতে মন করছে না, তাই তোমাকে এটা কিনতে হবে না। আর এটাও দেখানো হয় যতবারই সু অসুস্থ হয়ে পড়তো মোবাইল তার জন্য কেক কিনে নিয়ে আসতো। পেশেন্টেও এখন সু মোবাইলের কাছে ফোন করে বলেছিল তার এখন অনেকটা বেশি কেক খেতে ইচ্ছা করছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, আর মোবাইলও তাড়াতাড়ি করে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে এসে একটি কেক কিনে নিয়েছিল সুয়ের জন্য। বাড়িতে আসার পর সুকে বলে দেখো আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি, বাট সু এইটা দেখার পর ওই কেকটিকে নিচে ফেলে দিয়েছিল, আর বলে আমি তো এবারও শুধুমাত্র তোমার সাথে মজাই করছিলাম যে দেখলাম তুমি আমার জন্য এই কেকটি আনতে পারো কিনা, বাট এটা তো আমি একদমই খেতে চাই না, আমি তোমার সাথে মজা করেছি। এইটা জানার পর আবারও রেগে যায় এখানে মোবাইল, বলে দেখো আমি 3 বছর পর তোমার এই কথাটি শোনার পর তোমার জন্য কষ্ট করে কেক নিয়ে এসেছি, আর তুমি কিনা আবারও আমাকে ধোকা দিলে, তুমি কখনোই একটি ভালো গার্লফ্রেন্ড হতে পারোনি। তখন তার কাছে এখানে জো ফোন করেছিল, জো তাকে বলছিল আমি একটি বারে আসি, আর আমি এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছি, তাই কিছু ছেলে এখানে আমার সাথে বাজে ব্যবহার করছে, তুমি এখানে এসে প্লিজ আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাও। মোবাইল এখান থেকে চলে যাওয়ার পর সুয়ের শরীরটা খারাপ হয়ে যায়। সু তখন ফোন করেছিল লিনের কাছে যেন লিন তাকে হসপিটালে নিয়ে যায়, তো লিন তাকে হসপিটালে নিয়ে আসে, আর এখানে ডক্টর তাকে বলে দেখো আমি তোমাকে বলেছিলাম তুমি হসপিটালের বাইরে গিয়ে থেকো না, এতে করে তোমার শরীর খারাপ আরো বেশি হবে, তোমাকে হসপিটালেই থাকতে হবে। লিন বলে আমার কাছে টাকা রয়েছে, তাই তোমাকে হসপিটালের বাইরে থাকতে হবে না, তোমাকে আমি হসপিটালেই রাখতে পারবো। বাট সু মানা করে দেয় যে আমি এখন আর হসপিটালে থাকতে চাই না, বরং তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো। এরপরে লিন সুকে তার মায়ের কবরের কাছে নিয়ে এসেছিল, কারণ সু এখানে আসতে চেয়েছিল। আর সু ফ্ল্যাশব্যাকে একটি কথা মনে করতে থাকে, সে যখন একদিন স্কুল থেকে বাড়িতে এসেছিল দেখতে পেয়েছিল তার মায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ওনার মুখ থেকে রক্ত পড়ছিল। সু বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সুয়ের মা বলে হসপিটালে যাওয়ার পর কোনো কিছু ঠিক হবে না, আমি ঠিক হতে পারবো না, আমাদের এইটা জেনেটিক ব্লাড ক্যান্সার, আর এই জন্য আমি অবশ্যই মারা যাব, আর এইটা কিছুদিন পর তোমারও হয়ে যাবে, কারণ এইটা আমাদের জেনেটিক প্রবলেম। আর আমি এটাও জানি তুমি মোবাইলকে অনেক বেশি লাইক করো। মোবাইলের মা আর বাবা ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরে মোবাইলের কাছে তো প্রতিদিন খাওয়ার জন্য শুধুমাত্র 10 টাকাই থাকতো, আর দেখো ও কিন্তু এরপরে অনেক কষ্ট করে তোমার জন্য তোমার সব জিনিসগুলো নিয়ে আসতো, কিন্তু এরপরে যখন তোমার এই রোগটি হবে তখন মোবাইলটা একদমই সহ্য করতে পারবে না, তাই ভালো হবে তুমি এখনই মোবাইলের সাথে ব্রেকআপ করে নাও। তাই প্রেজেন্টে এখানে বলতে থাকে সু তার মাকে যে আমি তোমার কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও, কারণ এখন আমি মোবাইলের সাথে বিয়ে করে নিয়েছি। এরপরে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে শুয়ে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, সে পড়ে যেতে নিলে এখানে লিন তাকে ধরে নিয়েছিল। তখন এখানে চলে আসে মোবাইল, সে তো অনেক বেশি রেগে যায় দুজনকে একসাথে দেখার পর। মোবাইল এখানে সুকে লিনের সাথে দেখে অনেক বেশি রেগে যায়, তাকে বলে তুমি এর সাথে এখানে কেন দেখা করতে এসেছো, আর বলতে থাকে সু যে দেখো আমি তো তোমার সাথে বিয়ে করেছিলাম শুধুমাত্র একটি
অভিনয় করার জন্য। সত্যিকারের ভালোবেসেছিলাম শুধুমাত্র লিনকে, তাই আমি ওর সাথেই থাকবো। মৌবাই এটা জানতে পেরে আরো বেশি রেগে গিয়েছিল। সু তাকে বলে, তুমি যদি এত বেশি রাগ হয়ে থাকে তাহলে আমাকে ডিভোর্স দাও, এরপরে তুমি তো জোকে বিয়ে করতে পারবে। মৌবাই বলে, আমি কিছুতেই তোমার পিছু ছাড়বো না, আমি যতদিন পর্যন্ত মারা না যাচ্ছি ততদিন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর একটু পরে তখন ওখানে চলে এসেছিল জো, বলতে থাকে মৌবাইকে, তোমার ফোনটি তুমি কারের ভিতরে রেখে এসেছিলে। সু এখানে জোর ব্যাগেতে একটি ডল দেখতে পায়, যেটা দেখার পর তার মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে তো শুয়ের মম এটা নিয়ে এসেছিল আর বলতে থাকে, আমি একটি মন্দিরে গিয়েছিলাম, ওখানে দুধটাই ছিল আর এই দুটো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আর আমি আশা করবো এটা তোমরা সবসময় নিজেদের কাছেই রাখবে, এটা তোমাদের জন্য অনেক বেশি লাকি হবে। তাই এখন সু জুকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কোথায় পেয়েছো। জু বলে, এটা আমাকে মৌবাই দিয়েছে, আমার অনেক বেশি ভালো লেগেছিল তাই। আর এটা জানার পর সু মৌবাইকে বলে, এর মানে তুমি এটা এখন ওকে দিয়ে দিয়েছো, তুমি তো জানো এটা আমার মা তোমাকে দিয়েছিল। মৌবাই বলে, আমি তো মনে করেছিলাম এটা এখন একটি ফেলে দেওয়ার জিনিস, তাই আমি এটা ফেলে দিতেই নিচ্ছিলাম, কিন্তু জোর কাছে ভালো লেগেছিল তাই ও ওটা নিয়েছে। আর এইসব কিছু শোনার পর সু অনেকটা বেশি রেগে এখানে থাপ্পড় মেরেছিল মৌবাইকে। আর এদিকে জো তখন ওই জিনিসটিকে নিজের হাত থেকে ফেলে দেয়, যার কারণে ভেঙে যায়। পরে মৌবাই বাড়িতে এসে শুয়ের জন্য নিজের হাতে এখানে রান্না করেছিল। পরে যখন সু বাড়িতে চলে আসে মৌবাই তাকে বলে তার সাথে খাবার খেতে। সু তাকে মানা করে দেয়, আমি খেয়ে এসেছি তাই খেতে পারবো না। মৌবাই বলে, এর মানে তুমি লিনের সাথে বাড়িতে খাবার খেয়ে এসেছো, আর তুমি যদি ভালো করে মনে করো তাহলে তুমি এটা বুঝতে পারবে যে লিনও কিন্তু একটি মিডিয়াতেই কাজ করছে, আর তোমার কারণে যদি আমি লিনের উপর রেগে যাই তাহলে তো ওকে আমি এই শহর থেকেও বের করে দিতে পারি, তাই তুমি ভাবো এখন কি করবে। এই সবকিছু শোনার পর এখানে তখন সু বসে পড়েছিল খাবার খেতে। মৌবাই এখানে আরো একটি ডল বের করে আর সুকে বলে, দেখো এটা সেম টু সেম একদম ওইটার মতনই দেখতে। আর সু বলে, তুমি কি মনে করেছো যে একটি নকল কিনে নিয়ে আসবে আর আমাকে দেখাবে আর এরপরে বলবে যে কোনো কিছু হয়নি, কিন্তু এটা কিছুতেই হবে না, সে ওটাও ভেঙে ফেলেছিল। এরপরে মৌবাইকে বলে, এইটা যেরকম ভাবে ভেঙে গিয়েছে ওই রকমটাই এখন তোমার আর আমার সম্পর্ক। মৌবাই বলে, চলো আমরা দুজনে একসাথে ঘুরতে যাই, যেখানে তুমি ঘুরতে যেতে চেয়েছিলে। তো পরের সিনে দেখানো হয় যেখানে মৌবাই সুকে নিয়ে একটি হোটেলে আসে ঘুরতে। পরে যখন দুজনে একসাথে খাবার খেতে নিচ্ছিল তখন হঠাৎ করে শুয়ের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সে যখন এখানে ঘুমের ভিতরে ছিল তখন বারবার ঘুমের ভিতরে নাম নিতে থাকে লিনের নাম শোনার পর এবারও অনেকটা বেশি রেগে যায় মৌবাই। আর সে তো একজনের কাছে ফোন করেছিল, তাকে বলে 4 দিনের ভিতরে যেন এখান থেকে লিনকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আর লিনকে যেন সে এখানে দেখতে না পায়। অন্যদিকে লিন তখন হসপিটালে ছিল, সে এখানে শুয়ের জন্য একটি স্পেশাল মেডিসিন খুঁজছিল, যেটা কিনা এখানে পাওয়া যায় না, ওটা শুধুমাত্র বিদেশেই পাওয়া যায়, কিন্তু ওখানেও খুব কম পাওয়া যায়। তাই সে এখানে সকল বড় বড় ডক্টরের কাছে ফোন করছিল যাতে করে তাকে ওই মেডিসিনটি দেওয়া হয় আর ওইটা নেওয়ার পর সে সুকে বাঁচিয়ে তুলতে পারে। আর সে যদি মেডিসিনটা পেয়েও যায় কিন্তু এরপরে দেখা যায় ওটার এতটাই বেশি দাম ছিল, সে তার কার্ড দিয়ে ওইটার দাম দিতে যায়, কিন্তু এখানে ওই মেয়েটি বলে যে আপনার কার্ড তো এখন ফ্রিজ হয়ে গিয়েছে, তার কার্ড থেকে কোনো টাকাই বের করা যাচ্ছিল না। এটা জানতে পেরে লিন অবাক হয়ে গিয়েছিল। তখনই লিনের কাছে মোবাইল ফোন করে আর মোবাইলের কথাগুলো শোনার পর লিন বুঝতে পারে যে কেন তার কার্ডটি ফ্রিজ হয়ে গিয়েছে। আর এখানে মোবাইল তাকে বলছিল, এখন সু আমার সাথে রয়েছে, আমরা দুজনে একসাথে আছি আর তুমি কখনোই সুয়ের সাথে দেখা করবে না। লিন বলে, তুমি ওর সাথে কোনো কিছু করো না, কারণ ওর শরীর অনেকটা বেশি খারাপ, অসুস্থ হয়ে পড়বে। মোবাইল তাকে কিছুই বলে না। আর এদিকে লিন তখন অনেক কষ্ট করে ফাইনালি সুয়ের জন্য ওই মেডিসিনটা কিনে নিয়েছিল। আর সে যখন এখান থেকে যেতে নিয়েছিল তখন কিছু গুন্ডারা তার কাছে চলে আসে, তাকে এখানে অনেক বেশি মারধর করছিল আর এর ফলে তার কাছে থাকা ওই মেডিসিনটি পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মোবাইলের কিছু মেয়ে ফ্রেন্ডদেরকে যারা কিনা একটি হোটেলের বাইরে এসেছিল। আর এদিকে তখন ম্যানেজার বলতে থাকে মোবাইলকে, তুমি কেন সবাইকে বলেছো সু তোমার ওয়াইফ, কারণ সবাই যখন জানতে পারবে সু তোমার ওয়াইফ তখন তো সবাই ওর উপর রেগে যাবে আর তোমার উপরেও রেগে যাবে, তুমি এটা কেন করলে। মোবাইল বলে, এটা আমার কোনো কিছু যায় আসে না বাইরে কে কি বলছে, কিন্তু এরপরেও ম্যানেজার মোবাইলকে বলে তুমি এটা একদমই ঠিক করলে না, এখন তো তোমার ক্যারিয়ারের উপরে অনেকটা বেশি খারাপ একটি ইফেক্ট পড়বে। আর জোর কি হবে যে কিনা আমাদের সাথে অনেকগুলো কাজ করেছে আর তোমাকে তো জোরকেই বিয়ে করতে হবে। তখনই বাইরে চলে এসেছিল সু তাদের সব কথাগুলো শুনতে পেয়েছিল আর সু বলে যে সে এখন এখান থেকে চলে যাবে। এখানে মোবাইল বলে, তুমি আমার পারমিশন না নেওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যেতে পারবে না। সু বলে, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়িতে যেতে হবে, লিন আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। মোবাইল বলে, তুমি কি মিডিয়ার কোনো নিউজ দেখো না, ওখানে দেখলে তো তুমি বুঝতে পারতে এখন লিন আর এই শহরে নেই, তাহলে তুমি ওখানে যেয়ে কি করবে। এখানে সু বলে যে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেবো, এরপর আমি তোমার কাছ থেকে চলে যাব, আমি একদমই তোমার সাথে থাকতে চাই না, আমি অনেক তোমাকে নিয়ে খেলা করেছি কিন্তু এখন আর আমার একদমই খেলতে মন যাচ্ছে না, তাই আমি লিনের সাথে এখান থেকে চলে যাব আর আমরা দুজনেই হ্যাপি থাকবো। আর এখানে ম্যানেজারও তখন সুকে বলেছিল, চলো আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। ম্যানেজার এরপরে ওখান
সেখান থেকে সুকে বাইরে নিয়ে এসে সুকে বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। আর সু যখন চলে যাচ্ছিল তার সাথে বাইরে দেখা হয়ে যায় জোর, যেখানে জো তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। আর এরপরে এখানে তাকে একটি ভিডিও দেখাচ্ছিল, যে ভিডিওতে ছিল যেখানে লিনকে তো মোবাইলের লোকজনেরা অনেক বেশি মারধর করছিল। এইটা দেখার পর সু বলে কিন্তু মোবাইল এমনটি কেন করবো, সে তো আমাকে বলেছিল এরকম কোনো কিছু করবে না। জো বলে এই সব কিছু লিনের সাথে তখন হয়েছে যখন মোবাইল তোমার সাথে ছিল, আর এই সব কিছু কিন্তু মোবাইল তোমার জন্যই করেছিল। এরপরে যখন সু ওখান থেকে বাইরে আসে তার কাছে কিছু মেয়েরা চলে আসে, আর এখানে তো মিডিয়ার সবাই এটাই বলছিল সুকে, শুনেছি আপনি 3 বছর আগে মোবাইলকে ছেড়ে চলে গিয়েছিলেন কারণ মোবাইলের কাছে টাকা ছিল না। সু তখন ভিতরে জোর দিকে তাকায়, আসলে জো তাকে বলেছিল আমি এখন তোমাকে যা যা করতে বলবো তুমি যদি এইসব কিছু করো তাহলে আমি লিনকে বাঁচিয়ে ফেলবো, আর খুব সহজে তুমি ডিভোর্সও নিতে পারবে মোবাইলের কাছ থেকে। আর সু চাচ্ছিল না তার জন্য লিনের কোনো ক্ষতি হয়ে যাক, এই কারণে সে এখানে মিডিয়ার সামনে বলে দেয় যে হ্যাঁ আমি ওই মেয়েটি ছিলাম যে 3 বছর আগে মোবাইলের সাথে চিট করেছিলাম, কারণ তার কাছে তখন টাকা ছিল না, কিন্তু এখন তো মোবাইলের কাছে অনেক বেশি টাকা রয়েছে, আর এই কারণে আমি আবারও তার সাথে বে করে নিয়েছি তার সব টাকাগুলো পাওয়ার জন্য। এটা শোনার পর সবাই রেগে যায়, আর এখানে তখন শুয়ের উপরে সব ময়লা আবর্জনাগুলো ছুঁড়ে ফেলছিল। তখন এখানে এসেছিল লিন, আর লিন এখানে বাঁচাচ্ছিল সুকে। শুয়ের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল, আমরা দেখতে পাই দূরে মোবাইল ছিল। মোবাইল এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, আর সে যখন যেতে নিচ্ছিল তখন তার কাছে জো আসে, তাকে থামিয়ে দেয় আর বলে তুমি একদমই ওর কাছে যেও না, আমি তো ওইসব মেয়েদেরকে ওর কাছে পাঠিয়েছিলাম। এইটা শোনার পর রেগে যায় মোবাইল জোর উপরে, যে তোমাকে এমনটি কে করতে বলেছে, তোমার কি মরার ইচ্ছে হয়েছে? জো বলে আমি এইসব কিছু তোমার ভালোর জন্যই করছি, শু নামের মেয়েটি একদমই ভালো না, তুমি ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও। অন্যদিকে আমরা দেখতে পাই লিনকে, লিন এখানে সুকে বাড়িতে নিয়ে এসেছিল, সুকে শুয়ে দেয়, এরপরে সে রুমের বাইরে যায় আর অনেক বেশি কান্নাকাটি করছিল। আসলে যখন সে সুকে হসপিটালে নিয়ে গিয়েছিল তখন ডক্টর বলেছিল এখন শুয়ের অবস্থা অনেক বেশি খারাপ, সু যদি আর কোনো রকমের আঘাত পায় তাহলে সে আর একদমই সহ্য করতে পারবে না, হতে পারে সে ওখানেই মারা যাবে। আর এরপরে যখন লিন বাড়িতে ছিল সে তো তার অনেক ফ্রেন্ডের কাছ থেকেই টাকা ধার চাইতে থাকে যে তাকে যেন কিছু টাকা দেওয়া হয়, সে এই টাকাগুলো দিয়ে শুয়ের জন্য আবারও ওই মেডিসিনটি কিনতে চাচ্ছিল। আর লিনের কোনো ফ্রেন্ড এখানে লিনকে একদমই টাকা দিতে চাচ্ছিল না। আর লিন যখন কথা বলছিল তখন বাইরে এসেছিল সু লিনের সব কথাগুলো শুনতে পায়, তাই লিনকে বলে তোমাকে আমার জন্য এসব কিছু করার একদমই দরকার নেই, বরং তুমি এখন আমার একটি ভিডিও বানিয়ে দাও। আর এরপরে তার একটি ভিডিও বানিয়ে দিচ্ছিল। সু এখানে খুশি হয়ে ভিডিও বানাচ্ছিল, আর সে সবাইকে বলছিল আপনারা সবাই যখন আমার এই ভিডিওটি দেখবেন তখন হয়তোবা আমি আপনাদের মাঝে থাকবো না। লিন বাইরে এসে এসব কিছু শুনে কান্না করতে থাকে, সে বলছিল আমি অনেক বেশি খারাপ, আমি শুয়ের জন্য কোনো কিছুই করতে পারলাম না, আমি শুয়ের জন্য ওই মেডিসিনটা কিনেছিলাম কিন্তু ওটাকে একদমই রক্ষা করতে পারিনি। এদিকে আমরা দেখতে পাই মোবাইলকে, মোবাইল একজনকে বলছিল যে কিছুদিন হয়ে যাচ্ছে তুমি কি শুয়ের কোনো খোঁজ পেয়েছো? ওই লোকটি বলে আমি সু আর লিন এদের দুজনকে একসাথে হসপিটাল থেকে বের হতে দেখেছি, তারা দুজনে সবসময় একসাথেই থাকে। মোবাইল বলে তুমি ওদের দুজনের কাছে আমার পার্টিতে আসার জন্য ইনভিটেশন কার্ড পাঠিয়ে দাও, আমি চাই ওরা আমার পার্টিতে আসুক। লিন যখন বাড়ির বাইরে এসেছিল তো সে ওখানে 2টি ইনভিটেশনের কার্ড দেখতে পায়, এরপরে তার কাছে ফোন করেছিল মোবাইল, আর মোবাইল বলতে থাকে আমি শুনলাম তুমি টাকার জন্য তোমার অনেক ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট করছিলে যেন তারা তোমাকে টাকা দেয়, কিন্তু কেউ তো তোমাকে টাকা দিচ্ছে না, বাট কাল যদি তুমি সুকে নিয়ে আমার পার্টিতে চলে আসে তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, তাই তুমি অবশ্যই আসবে। আর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি লিন তো সেই স্কুল লাইফ থেকে সুকে পছন্দ করতো, কিন্তু সু যেহেতু সবসময় মোবাইলকে লাইক করতো তাই সে আর এটা কখনোই সুকে বলেনি। এরপরে লিন রেডি হয়ে চলে গিয়েছিল, সু বাইরে আসার পর ইনভিটেশন কার্ডতে দেখতে পায়, আর সে বুঝতে পারে লিন তাকে কোনো কিছু না বলে ওই পার্টিতে চলে গিয়েছে মোবাইলের সাথে দেখা করার জন্য। আর এদিকে আমরা পার্টির সিন দেখতে পাই যেখানে মোবাইল ছিল, সে অনেক বেশি খুশি ছিল যে আজকে এখানে এরা দুজনে আসবে আর সে ওদের দুজনের উপর থেকে প্রতিশোধ নেবে। একটু পরে ওখানে লিন চলে এসেছিল, লিন এখানে মোবাইলের কাছ থেকে টাকা চাইতে থাকে যে তুমি বলেছিলে আমি এখানে আসলে তুমি আমাকে টাকা দেবে, আর আমি চলে এসেছি তাই তুমি এখন আমাকে টাকা দাও 5 লাখ। মোবাইল বলে বাট তুমি তো এখানে তোমার সাথে সুকে নিয়ে আসোনি, আর এই কারণে তুমি এখানে কোনো টাকাই পাবে না, যদি সুকে নিয়ে আসতে তাহলে তুমি টাকা পেতে। আর গার্ডদেরকে বলেছিল লিনকে এখানে মারার জন্য, গার্ডরা যখন এখানে লিনকে মারধর করছিল তখনই ভিতরে সু চলে আসে, সু এখানে একটি ওয়েডিং ড্রেস পরে এসেছিল। মোবাইল সুকে দেখার পর বলে এর মানে তুমি এখানে চলে এসেছো লিনকে বিয়ে করার জন্য? সু বলে তুমি কি ভুলে গিয়েছো আগে আমাদের কি ডিল হয়েছিল? আর এখানে তখন মোবাইল বলে যে হ্যাঁ তুমি তো আমার সাথে এটাই ডিল করেছিলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর এখন তুমি এটা এখানে বলার জন্য চলে এসেছো। মিডিয়ার সবাই এখানে সুকে জিজ্ঞাসা করতে থাকে তাহলে আপনি এখানে জয়ের সাথে কম্পিটিশন করার জন্য এরকম একটি ওয়েডিং ড্রেস পরে চলে এসেছেন, আরো অনেক সব প্রশ্ন করছিল। এইসব কিছুতে শুয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তাই লিন ওদেরকে বলে যেন ওরা এরকম কোনো কিছু জিজ্ঞাসা না করে।
করে। কিন্তু এরপরেও তো মৌমাই এখানে কোনো কিছু বলা থামাচ্ছিল না। আর সে দেখতে পায় এখানে শুয়ের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল আর বলতে থাকে যে তোমার নাক দিয়ে এখন রক্ত কেন বের হচ্ছে, হতে পারে এটাও তোমার নতুন কোনো চাল আমাকে ফাঁসানোর জন্য। সু বলে আমি কোনো চাল চালছি না, আর আমি চাই না তোমাকে ফাঁসাতে, আমি তো তোমার কাছ থেকে এখন দূরেই থাকতে চাই, কিন্তু তুমি শুধুমাত্র আমার জন্য লিনের কোনো ক্ষতি করবে না, তুমি ওকে ছেড়ে দেবে। জো এসে একটি থাপড় মেরেছিল সুকে, এই কারণে সু তখন নিচে পড়ে গিয়েছিল। আর শুয়ের তো নাক দিয়ে অনেক বেশি রক্ত পড়ছিল, তাই মৌমাই বলে তোমার কি হয়েছে, তুমি কি এখানে আবার নতুন করে অ্যাক্টিং করতে শুরু করেছো? সু তাকে বলে তোমার কাছে সবসময় আমার সবকিছু অ্যাক্টিংই মনে হয়। সে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। মৌমাই মনে করতে থাকে কিরকম ভাবে সে আগে একবার সুকে প্রমিস করেছিল সে সবসময় সুকে সাহায্য করবে, আর সু যখনই কোনো বিপদে পড়ে যাবে মৌমাই তাকে সাহায্য করবে। এরপরে দুজনে একসাথে সুকে হসপিটালে নিয়ে এসেছিল। সুয়ের অবস্থা খারাপ ছিল, তাই এখানে ডক্টর ওদের দুজনকে বলে তোমরা চাইলে শেষবারের মতো সুয়ের সাথে দেখা করে নিতে পারো। সুয়ের এরকম একটা অবস্থা দেখার পর মৌমাই তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি কেন এরকম ভাবে আছো, আর ডক্টর কেন বলছে তোমার সাথে শেষবারের মতন দেখা করতে। লিন রেগে যায় মৌমাইয়ের উপরে। মৌমাইকে বলে আমি তোমাকে কতবার করে বলেছিলাম আমাকে তুমি 5 লাখ টাকা দাও, যদি 5 লাখ টাকা দিতে তাহলে আজ এই সব কিছু দেখতে হতো না, আর এখন শুয়ের যে অবস্থা হয়েছে এই সব কিছুর জন্য তুমি দায়ী। মৌমাই বলে তাহলে এর মানে তুমি আমার কাছ থেকে টাকা চাইছিলে? আর এখানে লিন বলে যে হ্যাঁ, তোমার কাছ থেকে এই কারণে টাকা চাওয়া হচ্ছিল। আর সু তোমাকে বিয়ে করেছিল কেন তুমি ওকে টাকা দেবে? প্রথমে তো 2 লাখ দিয়েছিলে, আর পরে 3 লাখ দেওয়ার জন্য বলেছিলে জোর কাছ থেকে ক্ষমা চাইতে, যেটা সু কিছুতেই চাইবে না। আর এই কারণে দেখো আজ শুয়ের কি হয়েছে। আর এইসব বলে এখানে মৌমাইকে মারছিল। জো এখানে এসে ভালো সাজার নাটক করতে থাকে। লিন বলে তুমি চাইলে এই জোকে জিজ্ঞাসা করে দেখতে পারো, ওই দিন আসলে সু জোকে কোনো হার্ট করেনি, বরং সে নিজেই উল্টো ওখানে সুকে হার্ট করেছিল, আর তোমাকে বলেছিল যে সু ওকে হার্ট করেছে। মৌমাই জিজ্ঞাসা করে জোকে এই সব কিছু কি বলছে, এই সব কিছু সত্যি? এখানে জো তখন বলে না, এই সব কিছু মিথ্যে কথা বলছে ও, আমি কিছুই করিনি। লিন বলে তুমি এখন আর এইসব কিছু জেনে কি করবে, এখন তো সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি অনেকটা বেশি কষ্ট করে শুয়ের জন্য ফাইনালি ওই মেডিসিনটা কিনে নিয়েছিলাম, এতে করে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি কোনো পরোয়া করিনি। বাট তোমার গুন্ডাদের কারণে আমি ওই মেডিসিনটা আর দিতে পারিনি সুকে। তুমি যদি ওই দিন আমাকে মারার জন্য গুন্ডাদেরকে না পাঠাতে তাহলে আজ সু আমাদের ভিতরেই থাকতো, আর হতে পারতো তুমি আরো 1টি বছর সুকে দেখতে পারতে, কিন্তু দেখো তোমার ভুলের কারণে তুমি আর কখনোই সুকে দেখতে পারবে না। মৌমাই এইসব কিছু শোনার পর অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে, আর ডক্টররাও এখান থেকে শুয়ের বডি নিয়ে যাচ্ছিল। মৌমাই এসব দেখে অনেক বেশি কান্নাকাটি করছিল। লিন তাকে একটি পেন ড্রাইভ দেয় আর বলে এটাই এখন একটু শেষ কিছু বেঁচে রয়েছে যেটা তুমি দেখতে পারো, এইটা তোমার জন্য সু রেখে গিয়েছে। এরপরে মৌমাই বাসায় চলে আসে। সে ওই ভিডিওটি দেখতে থাকে যেখানে সু তাকে বলছিল তুমি যখন এই ভিডিওটি দেখবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না, আমি তোমাকে সবকিছু বলতে চাই, আমি কখনোই তোমাকে টাকার জন্য ছেড়ে চলে যাইনি। 3 বছর আগে আমি তোমাকে ছেড়ে ডক্টরের কাছে চলে গিয়েছিলাম, কারণ আমার ব্লাড ক্যান্সার ছিল, আর আমি চাইনি তুমি এটা জানার পর কষ্ট পাও আর তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। আমার শেষ ইচ্ছা ছিল আমি তোমাকে বিয়ে করব, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো, আর আমার সেই ইচ্ছা পূরণ হয়েছিল, আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু তুমি এটা কখনোই মনে করো না যে তোমার টাকা ছিল না এই কারণে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসতাম, আর তুমি যদি কখনোই আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে প্লিজ আমি চলে যাওয়ার পর তুমি লিনের আর কোনো ক্ষতি করবে না। ও তো শুধু শুধু আমার জন্য অনেক কিছুই হারিয়ে ফেলেছে, তুমি ওকে প্লিজ যেতে দিও। আর হ্যাঁ, তোমার কাছে এখন আমার আর একটি চাওয়া আছে, আমি যখন মারা যাবো তখন তুমি কখনোই প্লিজ আমার কবরের কাছে আসবে না, কারণ আমি আর কখনোই তোমাকে দেখতে চাই না। এই সব কিছু জানার পর অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে মৌমাই, তাই সে তো নিজের হাত এখানে কেটে ফেলেছিল আর সে আত্মহত্যা করার চেষ্টা করে। বাট ম্যানেজার তাকে ঠিক সময় হসপিটালে নিয়ে এসেছিল আর তাকে বকা দিয়ে বলল তুমি কি পাগল হয়ে গিয়েছো, ওই একটি মেয়ের কারণে তুমি নিজেকেই শেষ করে দিচ্ছিলে, তোমার এত সুন্দর একটি ক্যারিয়ার তুমি কেন নষ্ট করতে চাচ্ছ। মৌমাই বলে আমার এখন আর এইসব কিছুর কোনো দরকার নেই, কারণ আমি যার জন্য এইসব কিছু করেছিলাম সে আর এখানে নেই। তো এরপরে মিডিয়ার সামনে সে কথা বলতে চলে আসে। সবাই এখানে মৌমাইকে জিজ্ঞাসা করছিল আপনি কেন আপনার অ্যাক্টিং ক্যারিয়ারটি ছেড়ে দিচ্ছেন। মৌমাই বলে আমি এইসব কিছু করেছিলাম শুধুমাত্র সুর কারণে, কিন্তু এখন সু নেই, আর সু মারা যাওয়ার পেছনে আমাদের সবার হাত রয়েছে। আমি ওর সাথে খারাপ করেছি, আর জো অনেক বেশি খারাপ করেছে, আপনারাও ওর সাথে খারাপ করেছেন, আর আমাদের সবার এরকম ভুলের কারণে সু আজ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমি আর এইসব ক্যারিয়ারের ভিতরে থাকতে চাই না। জো তার কাছে এসেছিল যে তুমি আমাকে বিয়ে করবে না, বাট এখানে তাকে কোনো পাত্তাই দেয় না মৌমাই। পরের সিনে আমরা দেখতে পাই মৌমাই এসেছিল শুয়ের কবরের পাশে। সুকে বলছিল আমি জানি তুমি আমাকে এখানে দেখে একদমই খুশি হওনি, কারণ তুমি তো আমাকে মানা করেছিলে যেন আমি এখানে না
আসি, কিন্তু দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের কেক এখানে নিয়ে এসেছি। আর এখন থেকে আমি সবসময় এখানে তোমার সাথেই থাকবো, কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। এরকম ভাবে অনেক বছর পার হয়ে যায়। আমরা দেখতে পাই মোবাইকে, সে তো এখন অনেকটা বেশি বয়স্ক হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও মোবাই এখানে আসা একদমই ছেড়ে দেয়নি। সে প্রতিদিনই এখানে আসতো, আর এরকম ভাবেই তার আজ এতটা বেশি বয়স হয়ে গিয়েছিল। তো বোঝা যাচ্ছে কিছুদিন পরও মোবাই মারা যাবে। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তো তোমাদের কাছে এটার এন্ডিং কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। বাই বাই।